5 আগস্ট গণঅভ্যুত্থানের তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই প্রকাশিত হয় তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে একের পর এক প্রতিবেদন। সেই প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। চরম দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার পর এখন মানুষ এমন একটি ব্যবস্থা চায় যেখানে কোনো দল বা ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না। গত 16 বছর চলা বাংলাদেশের এই পরিস্থিতিকে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের যা ধ্বংস হয়েছে তা পুনর্নির্মাণ করছি, জনগণের সমর্থন নিয়ে সঠিক পথেই এগোচ্ছি। দায়িত্ব গ্রহণে6 পর থেকে ডক্টর ইউনূস বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কারে একাধিক বিশেষ কমিশন গঠন করেছে, যেখানে 166টি প্রস্তাব তৈরি হয়েছে। এই প্রক্রিয়াকে বাহবা দিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রসঙ্গ উঠেছে বেশ কয়েকবার। যদিও ইতোমধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, তবে সবাই এই সংস্কার প্রক্রিয়ার সাথে একমত নয়। তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা সংস্কার কমিশন দাবি করা হচ্ছে। অনেকেই মনে করেন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়নি। আবার বিভিন্ন সময়ে নারী অধিকারের বিষয়েও উঠেছে প্রশ্ন। এদিকে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর 2024-এর মধ্যেই অথবা 2026 সালের জুনের আগেই হতে পারে নির্বাচন, এমন ঘোষণা এসেছে সরকার পক্ষ থেকে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা যেন রয়েই গেছে। দ্রব্যমূল্য ও ব্যাংকিং খাত কিছুটা স্থিতিশীল হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও ধীর গতিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে রয়েছে অসন্তোষ। এ নিয়ে এক জরিপে দেখা গেছে 60% মানুষ মনে করেন এখনও উন্নতি হয়নি। রাজপথে রোজগার আন্দোলনও অনেকটা বিরক্ত সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো আন্দোলন, এতে ভোগান্তিতে পড়েন জনগণ। যদিও এ নিয়ে ইতিবাচক সুর দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, গত 16 বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, তাই সুযোগ পেয়ে জনগণ নিজেদের দাবি প্রকাশ করছেন। বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে। সংস্কার ও গণতন্ত্রের পথে হাঁটতে হবে, কিন্তু পুরনো অস্থিরতায় কি ফিরে যাবে কিনা তা নির্ভর করছে বর্তমান নেতৃত্বের সিদ্ধান্ত ও জনগণের সমর্থনের উপর। শিলা ইসলাম, সময়ের আলো।